অযোধ্যার রাম মন্দির এবার দেখা যাবে বালুরঘাটে। চলতি বছরে দুর্গাপুজোয় বালুরঘাটের নিউটাউন ক্লাব ও পল্লী পাঠাগারে মণ্ডপ তৈরি হচ্ছে অযোধ্যার নির্মীয়মান রাম মন্দিরের আদলে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে আগেই এবারের দুর্গাপুজোয় বালুরঘাটে দেখতে পাওয়া যাবে রাম মন্দির। ফলে বালুরঘাট শহর সহ দক্ষিণ দিনাজপুর জেলাবাসী রাম মন্দির উদ্বোধনের আগেই রাম মন্দিরের আদলে মণ্ডপ দেখতে পাবেন। প্রসঙ্গত, বালুরঘাট নিউটাউন ক্লাবের চলতি বছর ৭১তম বর্ষে পদার্পণ করল এই পুজো। দীর্ঘদিন ধরেই নিউটাউন ক্লাব দুর্গাপুজোয় চমক দিয়ে আসছে। আমাদের বালুরঘাট নিউটাউন ক্লাব অ্যান্ড পল্লী পাঠাগার আমাদের এবার ৭১ বছরে আমরা পড়লাম পদার্পণ। আমাদের থিম রাম মন্দির। অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হচ্ছে সেই রাম মন্দিরের আদলেই আমাদের এখানকার থিম। একবারে নতুনত্ব, আমাদের ঢাকের সাহায্য না, সাবেকি না, একবারে রাম মন্দিরের সঙ্গে অ্যাডজাস্ট করেই আমাদের মা দুর্গাকে তৈরি করা হচ্ছে। অভিনব এই থিমের মাধ্যমে বালুরঘাট শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থী আনার প্রতিযোগিতায় এই পুজো কমিটি প্রথম সারিতে থাকে। চলতি বছরে নিউটাউন ক্লাব দেশের অন্যতম চর্চিত এক মন্দির দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করছে। মূলত বাঁশ, কাপড়, শোলা সহ বিভিন্ন ধরনের সামগ্রিক দিয়ে তৈরি হচ্ছে বালুরঘাটের নিউটাউন ক্লাবের রাম মন্দির। আমাদের মা দুর্গার উচ্চতা 16 ফিট হবে বসানো। আমার মনে হয় উত্তরবঙ্গের সমস্ত লোক আমাদের এই মন্দিরে দর্শন করার জন্য প্রস্তুতি নিয়ে আছে। আমাদের বাজেট হলো 30-এর কাছাকাছি। এমনকি এই পুজো কমিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে মণ্ডপ উদ্বোধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্লাবের পক্ষ থেকে জানা যায়, বালুরঘাটের কল্পনা ডেকোরেটর তৈরি করছে রাম মন্দিরের আদলে মণ্ডপ। এমনকি রাম মন্দিরের আদল দিতে মেদিনীপুর থেকে শিল্পীও আনা হয়েছে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় 16 ফিট উচ্চতার প্রতিমা তৈরি করা হচ্ছে। পাশাপাশি দর্শকদের কথা মাথায় রেখেই দেবীর মূর্তি যেভাবে তৈরি করা হয়েছে, প্রত্যেকেই দেবী দর্শন করতে অসুবিধায় পড়বেন না। আমাদের যারা রাম মন্দির, সমস্ত লোক তো আর রাম মন্দির দর্শন করতে পারবে না। এই জন্য আমাদের সবাইকে অনুরোধ, আপনারা সবাই এসে এই রাম মন্দির দর্শন করে যান। নিজেরা দর্শন করে অন্যকেও দর্শন করার সুযোগ করে দেন। যদিও এই রাম মন্দির অস্থায়ী, তবে অস্থায়ী হলে কি হবে? পুজোর এই 4টে দিন আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠার আশাবাদী ক্লাবের সদস্যদের। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।